ডিপিসি ইংলিশ চ্যানেলে মোস্ট ওয়েলকাম সমস্ত স্টুডেন্টদেরকে। আজকে টপিক আলোচনা হবে অবজেক্ট, যার বাংলা অর্থ কর্ম। যখন ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেই ওয়ার্ড বা ফ্রেজটি অবজেক্ট। এখানে উদাহরণ হিসাবে বলা রয়েছে, দে গেভ মি আ গ্লাস অফ ওয়াটার। তাহলে উপরের বাক্যে ভার্ব হচ্ছে গেভ। তাহলে আমি যদি গেভকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, যদি প্রথমে কাকে দিয়েছিল উত্তর কি হবে? মি, অর্থাৎ আমাকে। কাকে জলটা দিয়েছিল? আমাকে। তাহলে মি একটি অবজেক্ট। কি দিয়েছিল? উত্তর হবে এ গ্লাস অফ ওয়াটার। এক গ্লাস জল দিয়েছিল। তাহলে এইটিও অবজেক্ট। তাহলে উপরের বাক্যটিতে মি ও এ গ্লাস অফ ওয়াটার হচ্ছে অবজেক্ট, এই দুটি অবজেক্ট। এবার আমরা অবজেক্টের বিভাগ জানব। অবজেক্ট কয়টি ভাগে ভাগ করা হয়? কাইন্ডস অফ অবজেক্টস। অবজেক্ট প্রধানত দুই প্রকার। ইনডিরেক্ট অবজেক্ট, যা দ্বারা ব্যক্তিকে বোঝায়, যেটা হচ্ছে ব্যক্তিবাচক। দ্বিতীয়ত হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, যা দ্বারা বিষয় বা বস্তু বোঝায়, বস্তুবাচক। এখানে দুটি সেন্টেন্সের উদাহরণ দিয়ে বিষয়বস্তুকে বোঝানো হলো। নাম্বার 1, দে গেভ মি আ গ্লাস অফ ওয়াটার। নাম্বার 2, হি সেন্ড দ্য কোম্পানি আ ফাইনাল মেল। উপরের দুটি বাক্যাংশে বা দুটি বাক্যে মি অ্যান্ড দ্য কোম্পানি, মি এবং দ্য কোম্পানি হলো ইনডিরেক্ট অবজেক্ট, আর এ গ্লাস অফ ওয়াটার অ্যান্ড এ ফাইনাল মেল হলো ডিরেক্ট অবজেক্ট। কিভাবে? দে গেভ মি এ গ্লাস অফ ওয়াটার, সে আমাকে এক গ্লাস জল দিল। কাকে জল দিল? আমাকে। তাহলে আমি হচ্ছি ব্যক্তিবাচক। আমাকে এক গ্লাসে জল দিল, এটা আমি হচ্ছি ব্যক্তিবাচক। আর এ গ্লাস অফ ওয়াটার কি দিল আমাকে? এক গ্লাস জল দিল। তাহলে এটি হচ্ছে বস্তুবাচক। আর দ্বিতীয় বাক্যটিতে রয়েছে হি সেন্ড দ্য কোম্পানি, সে কাকে সেন্ড করলো? কোম্পানিকে। তাহলে কোম্পানি হলো ব্যক্তিবাচক। এবার যে বলছে কি মেল করলো? একটি মেল, একটি ফাইনাল মেল কোম্পানিকে সেন্ড করলো। তাহলে কি করলো? একটি ফাইনাল মেল। তাহলে এটি হচ্ছে বস্তুবাচক। তাহলে এখানে ইনডিরেক্ট ও ডিরেক্ট অবজেক্ট আমরা বিষয়বস্তু দুটি সেন্টেন্সের মাধ্যমে বুঝতে পারলাম। তাহলে এক কথায় আমরা বলতে পারি, যখন ভার্বকে কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তরটি পাওয়া যাবে সেটি হচ্ছে ব্যক্তিবাচক বা ইনডিরেক্ট অবজেক্ট, আর ভার্বকে কি দ্বারা প্রশ্ন করে যে উত্তরটি পাওয়া যাবে সেটি হচ্ছে ডিরেক্ট অবজেক্ট বা বস্তুবাচক। আমাদের মনে রাখতে হবে, যখন একটি বাক্যে দুটি অবজেক্ট বসে সেক্ষেত্রে আগে ইনডিরেক্ট অবজেক্ট এবং পরে ডিরেক্ট অবজেক্ট বসে। উদাহরণ হিসাবে তুলে দেওয়া হলো, এটা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন। দেখুন, সাবজেক্ট, ভার্ব, ইনডিরেক্ট অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট, একটি সেন্টেন্সে যেভাবে অবজেক্টগুলো বসে সেভাবে একটা আকার দেওয়া হলো। দেখুন, প্রথম বাক্যে দেওয়া রয়েছে দ্য ফ্লাওয়ার পাস্ট দ্য নিউ প্লেয়ার্স দ্য বল। সেকেন্ড বাক্যে রয়েছে হি গেভ মি আ গ্লাস অফ ওয়াটার। থার্ড বাক্যে রয়েছে সি ব্রড হিম আ নিউ গ্লাস। এখানে দেখুন, প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পরে দেখুন ইনডিরেক্ট অবজেক্ট, অর্থাৎ কাকে? দ্য নিউ প্লেয়ার্স। কি? দ্য বল। এবার দ্বিতীয় সেন্টেন্সে হি গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। ভার্বের পরে দেখুন ইনডিরেক্ট অবজেক্ট বসেছে। কাকে দিয়েছে? আমাকে। কি দিয়েছে? গ্লাস অফ ওয়াটার, যেটি ডিরেক্ট অবজেক্ট। থার্ড সেন্টেন্সে রয়েছে সি ব্রড হিম আ নিউ গ্লাস। সে কাকে কিনে দিয়েছিল? হিম, তাকে, যেটি ইনডিরেক্ট অবজেক্ট। কি কিনে দিয়েছিল? আর নিউ গ্লাস, একটি নতুন গ্লাস কিনে দিয়েছিল। ইনডিরেক্টের অবজেক্টের পরে ডিরেক্ট অবজেক্ট বসে। তাহলে আমরা দেখলাম সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পরে ইনডিরেক্ট অবজেক্ট, তারপরে ডিরেক্ট অবজেক্ট বসেছে।
এবার আমরা দেখব ডিরেক্ট অবজেক্ট আগে বসবে, তারপরে একটি প্রিপোজিশন, দেন তারপরে ইনডিরেক্ট অবজেক্ট বসবে। একটু আগে যে সেন্টেন্সগুলো আমরা শিখেছিলাম, আগে ইনডিরেক্ট অবজেক্ট বসেছিল, তারপর ডিরেক্ট অবজেক্ট বসেছিল, কিন্তু আমরা একটি প্রিপোজিশনের মাধ্যমে ডিরেক্ট অবজেক্টটি আগে বসাবো, তারপরে প্রিপোজিশন বসিয়ে ইনডিরেক্ট অবজেক্টটা বসাবো। দেখুন এখানে স্ট্রাকচার করে দেওয়া রয়েছে এবং তিনটে সেন্টেন্সের মাধ্যমে উদাহরণটি সুন্দরভাবে দেওয়া রয়েছে। সাবজেক্ট, ভার্ব, ডিরেক্ট অবজেক্ট, প্রিপোজিশন, তারপর হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। দেখুন তিনটে সেন্টেন্স রয়েছে, একটু স্ট্রাকচারটা আগের থেকে আলাদা, একটু স্কিপ করে দেখে নেবেন। দেখুন মাঝখানে প্রিপোজিশন বসিয়ে তিনটে প্রিপোজিশন বসানো হয়েছে। প্রথম সেন্টেন্সে টু, দ্বিতীয় সেন্টেন্সে টু, থার্ড সেন্টেন্সে ফর বসানো হয়েছে। এইভাবে আমরা ইনডিরেক্ট ও ডিরেক্ট অবজেক্টের চ্যাপ্টার এখানেই শেষ করলাম। তবে কিছু ব্যতিক্রম বা অজানা কথা কিছু রয়েছে, সেটা আপনাদের সামনে আলোচনা করছি। অজানা কথার প্রথম নাম্বার 1 হলো শুধু ট্রানজিটিভ ভার্বের ডিরেক্ট অবজেক্ট থাকে। ট্রানজিটিভ ভার্ব বলতে যে ভার্বের প্রেজেন্ট, পাস্ট ও পাস্ট পার্টিসিপেল হয়। আর একটা বৈশিষ্ট্য রয়েছে, যে ভার্বের পর অবজেক্ট বসে সে ভার্বকে ট্রানজিটিভ ভার্ব বলে। উদাহরণ দেওয়া রয়েছে, হি ওয়ান্টস আ ফ্লাওয়ার, যেখানে ওয়ান্ট হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, কারণ ওয়ান্টের পর অবজেক্ট বসেছে, ফ্লাওয়ার অবজেক্ট, তাই ওয়ানটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করবেন। থ্যাংক ইউ।